তার বাবার স্বপ্ন সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মোহামেডানের বিরুদ্ধে ম্যাচ জিতে এমন কথাই বললেন কালীঘাট মিলন সংঘের শীর্ষ কর্তা ও আইএফএ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়। প্রথমত বলি, ক্লাবটা আমার হাত ধরে বললে ভুল হবে। ক্লাবটা প্রতিষ্ঠা পেয়েছিল আমার বাবার হাত ধরে। আমরা তারপরে সেটাকে ব্যাটনটাকে নিয়ে বয়ে বেড়াচ্ছি আর কি। তো এখানে সত্যি খুব ভালো ব্যাপার যে আমাদের ক্লাব জিতেছে, এবং এর সঙ্গে প্রত্যেকটা প্লেয়ারকে আমি ধন্যবাদ দেব। তারা নিজেদের 100% দিয়ে আজকে খেলাটা জয়ে ফিরে এসছে। আমার অর্থকরীর অসুবিধা আছে ক্লাব চালাতে গেলে, এবং আমি খুব কষ্ট করেই চালাই। আর আমরা সবসময় না খ্যাতি বেসব যেদের হয়ে গেছে সেসব ছেলেদের পিছনে না ধরে আমি সবসময় নিচে মানে গ্রামগঞ্জ থেকে নতুন নতুন ছেলেদের নিয়ে এসে মাঠে খেলাই, যেটা অনেক টিম সাহস পায় না। খুব যখন আমাদের ক্লাব যখন নিচের ডিভিশনে, ধরুন আমাদের তো তখন আমাদের সময় 5th ডিভিশন ছিল না, তখন ছিল এলেন মেমোরিয়াল লিগ। সেই সময় থেকেই আমাদের বাড়ি থেকে, আমাদের অর্থ ছিল না বলে বাইরে খাওয়াতে পারতাম না, বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে খাবার নিয়ে আসতাম, আমি সাইকেলে করে নিয়ে আসতাম। এবং সেই রান্না বলতে বাধা নেই, হয়তো কেউ কেউ হয়তো অন্যরকম ভাবতে পারে, কিন্তু সত্যি কথা তখন আমাদের এখন যে বর্তমান সিএম সেই সব রান্না করে আমাদের দিয়েছেন। কাঁচাপাড়ার ছেলে ভীম মান্ডি গত মরশুমেও ছিলেন কালীঘাট এমএস এর অধিনায়ক, আর এবারও দলের দায়িত্ব তাঁর কাঁধে। শুক্রবার বাড়ি থেকে প্রতিজ্ঞা করে বেরিয়েছিলেন মোহামেডানকে হারিয়ে মাঠ ছাড়বেন। সেই কাজে সফল ভীমের মুখে ম্যাচ শেষে এগিয়ে যাওয়ার সংকল্প। প্রথম কথা বলবো যে আমরা দুটো ম্যাচ লস করে গেছি, তার জন্য আমরা সবাই বাড়ি থেকেই ভেবে এসেছিলাম যে আমরা মোহামেডান ম্যাচে গিয়ে 3 পয়েন্টটা ক্যারি করেই আসবো। লক্ষ্য তো সবার থাকে চ্যাম্পিয়নশিপ খেলার, চ্যাম্পিয়ন হবে, মানে সুপার 6-এ যাওয়ার লক্ষ্য। 6-এ যাওয়ার প্রথম লক্ষ্য। পরের লক্ষ্য, তারপরের লক্ষ্য পার্ট বাই পার্ট খেলতে হবে, কি হবে দেখা যাবে তখন। লক্ষ্য তো সবার চ্যাম্পিয়নশিপে যাওয়ার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।